কিরে ঠিক হলো? না রে বুবু, কিছু বুঝতেছি না। হ্যালো, জি কে? জি আমি থানা থেকে এসআই মিজান বলছি। জি 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 ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওই যে আপনার হাজবেন্ডের বিষয়ে কথা বলতে আসলেন না? জি ভাই। ওর কোনো খোঁজ পাইছেন ভাই? মানে কোথায় আছে কি জানতে পারছেন? দেখেন থানাতে তো কত কেস আসে, কত বিষয়, হাজার হাজার মানুষ। সবার বিষয় তো পার্সোনালি দেখি না। আপনারটা ভালো লাগছে, আপনার সাথে কথা বলে ভালো লাগছে, আপনার ব্যবহার ভালো লাগছে, এই জন্য আমি ব্যক্তিগতভাবে আপনার বিষয়টা নিয়ে একটু ইন্টারেস্টেড। খোঁজ নিছি আমি। হ্যাঁ তাইলে ভাই আমি এখনই থানায় আসতেছি। আসেন, থানায় আসেন। না 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 না, থানায় আসবেন কেন? থানায় আসবেন না আপনি, আপনি ওই ঘাটে আসেন। এটা পার্সোনাল তো, কনফিডেন্সিয়াল, এটা সব সময়। শুনেন, ওই সাথে ভেসপাটারে আনেন। ব্যক্তিগত বিষয় তো, ভেসপাটাস পাইনেন না, সাথে একাই আসেন। হ্যাঁ না না, আমি একাই আসতেছি। কই আসবো ভাই? আপনি ওই ঘাটে আসেন। ও জি জি জি, আমি ঘাটে চলে আসতেছি। না না না, লেট হবে না তো, চলে আসতেছি। আচ্ছা আসেন আসেন। আচ্ছা এই এই তুমি দাঁড়ায় আছো কেন? যাবে যাবে। বাপ্পি, হ্যাঁ বুবু, শোন না ভাইডি, তুই বাসায় যা। আপনি বাড়ি যাবেন না? না রে, আমার একটা কাজ আছে, আমি কাজ শেষ করে তারপর আসতেছি। একা একা কই যাবেন বুবু? আমি সাথে যাই। না রে, আমার একটা কাজ আছে, আমি সাইডে তারপরে আসতেছি। তুই গিয়ে ওই বাচ্চারা একা আছে, ওদের দেখ, আর আমারে বলিস টেনশন না করতে। আপনি এগুলো নিয়ে চিন্তা করেন না। আচ্ছা তুই যা। আপনি সাবধানে যান। হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি। আমার জানায়েন। ঠিক আছে রে, যাই। ভাই আসসালামু আলাইকুম। ভাই বল। পার্সোনাল ইস্যু তো, এই জন্য আর থানাতে আপনারা ডাকলাম না, একটু ঘাটে নিয়ে আসলাম। আমার হাজবেন্ডের কোনো খবর পাওয়া গেছে ভাই? হালকা একটা খোঁজ খবর পাওয়া গেছে। কই আছে ভাই? মানে কারা ধরে নিয়ে গেছে ভাই? সারা দেশে মাদক বিরোধী একটা অভিযান চলতেছে, জানেন তো মনে হয়। জি। আমার বহু বন্ধু বান্ধব বহু ডিপার্টমেন্টে ছড়ানো ছিটানো আছে, তারা খোঁজ খবর দিছে, মনে হয় ওদের কোনো টিম ধরে নিয়ে গেছে। তাইলে এখন কি করবো ভাই? দেখেন, এটা এমন একটা ইস্যু, অনেক গভীরের ইস্যু। যদি আমাদের হাতে থাকতো তাহলে যে কোনোভাবে ওয়ান টুর ব্যাপারে আপনার হাজব্যান্ডকে ছাড়িয়ে নিয়ে আসলাম। যেটা আমাদের হাতে না, এটা এমন একটা টিমের কাছে চলে গেছে, খরচাপাতি হবে। মানে টাকা লাগবে কি? হুম, আমার কাছে 4-5 হাজার টাকা আছে, আর বাসায় সব মিলায় ভাই 20-25 হাজার টাকার মতো। শোনেন, বড় ইস্যু, বড় খরচ হবে। আপনি আমার ভাই ডাকছেন না? ভাই ডাকছেন তো। আমি ছুটায় নিয়ে আসতাম, পৃথিবীর কাউরে আমি মানতাম না, কোনো কথা শুনতাম না, আমি ছুটায় নিয়ে আসতাম আপনার হাজব্যান্ডে। আমাদের হাতে না, এটা সহজে হবে না, অনেক লাগবে। আপনি 15-20 লাখ হাতে রাখতে হবে। 15-20 লাখ টাকা ভাই? হ্যাঁ, ভাই যে কেন সব খারাপ কাজ করে। ভাই ও তো এই সব ছেড়ে দিয়েছে ভাই, এখন এগুলো করে না ভাই। এত টাকা ভাই আমি কই পাবো ভাই? আমার কাছে তো এত টাকা নাই ভাই। ভাই ভাই আপনি একটু ব্যবস্থা করে দেন না ভাই, যেমনি হোক ভাই, আমি এত টাকা দিতে পারবো না ভাই। আরে আপনি কাঁদতেছেন কেন? আরে দিলেন তো, কাঁদে তো আপনি জিনিসটাকে নষ্ট করে দিলেন। আচ্ছা ঠিক আছে, বাদ দেন। আমি কানলে, আমার সামনে কানলে আমার মন নরম হয়ে যায়। আপনি 5 লাখ ফালাই দেন, আপনি 10 লাখ ম্যানেজ করেন। 10 লাখ লাগবে, 10 লাখে আমি করে ফেলবো। 10 লাখ টাকাও ভাই কই পাবো ভাই? এত টাকা তো নাই ভাই। এখন যদি ভাই ব্যবস্থা করতে না পারি ভাই, তাহলে হাজবেন্ড পাবেন না 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 না, টাকা নাই, স্বামী নেই, ব্যবস্থা করবো ভাই, করতে হবে না? তো হবেই। আর শুনেন, আমার আপনার যে কথাবার্তা হয়েছে এটা কিন্তু খুবই কনফিডেন্সিয়াল, এটা যেন বাইরের কেউ না জানে। না না ভাই, কেউ জানবে না ভাই। আমার একটু সময় দেন ভাই, আমি যেমনি হোক একটা ব্যবস্থা করতেছি ভাই। সময় তো বেশি নিলে সীমানার বাইরে চলে যাবে, তখন তো আমি কিছু করতে পারবো না। আমার হাতের থেকে বের হয়ে যাবে, আমার সীমানার বাইরে চলে গেলে আমি না কিছু না, করতে পারবো আমি করতেছি ভাই, আমি যেমনি হোক ব্যবস্থা করতেছি ভাই। আপনি আমারে জানায়েন। হ্যাঁ, হ্যাঁ আর তাইলে আমি যাই ভাই। যান, আপনিও বিকেলের মধ্যে আমার জানান। জি।